আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম যে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান বেশ বড় ব্যবধানে এই ম্যাচটা জিতে যাবে। তখন হয়তো অনেকেই বিশ্বাস করেননি বা ভেবেছেন যে আফগানিস্তান তো শক্তিশালী দল আর পাকিস্তান সাম্প্রতিক সময়ে খুব ভালো পারফরমেন্স করছে না, তাহলে কিভাবে জিতবে। কিন্তু ক্রিকেট মাঠে তাই ঘটেছে। প্রথমে পাকিস্তানি দলের কাপ্তান সালমান আলী আগা টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই পাকিস্তানি ব্যাটাররা ধুঁকছিল। এরপরও সবশেষে পাকিস্তান 141 রান সংগ্রহ করে, যেটা শারজা ক্রিকেট স্টেডিয়ামে একেবারেই মামুলি রান। 142 রানের টার্গেট দেয় পাকিস্তান, যেটা আফগানিস্তানের কাছে মনে হচ্ছিল হাতের মোয়া, হয়তো 15-16 ওভারের মধ্যে হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। আফগানিস্তানের ব্যাটসম্যানরা শুরু থেকেই এদিন উইকেট বিলিয়ে দেন। অপরদিকে পাকিস্তানের বোলাররা ছিল দুর্দান্ত। যদি কারো কথা বলতে হয় তাহলে বলবো মোহাম্মদ নওয়াজের কথা। কি অসাধারণ বলটাই না তিনি করেছেন। যখন উইকেট নেওয়ার প্রয়োজন তখন উইকেটটা নিয়েছেন তিনি, ব্যক্তিগত ফাইবার তুলে নিয়েছেন, অসাধারণ বোলিং করেছেন তিনি। মূলত বলতে হয় তার কল্যাণেই পাকিস্তান ম্যাচটা জিতেছে। অপরদিকে এদিন পাকিস্তানের ফিল্ডিংও ভালো ছিল আর অন্যান্য বোলার যারা ছিল তারাও খুবই ভালো বল করেছে। সব মিলিয়ে পাকিস্তান 3 ফর্মেটে অসাধারণ করেছে, যার কারণে আফগানিস্তানের মতো দল করতে পেরেছে কেবলমাত্র 66 রান। হ্যাঁ, ঠিক তাই, করতে পেরেছে 66 রান। এখন কথা হলো, যারা পাকিস্তানের বিপক্ষে এমন করলো, আমরা কিন্তু পাকিস্তানকে কিছুদিন আগেই হারিয়েছি। আর এশিয়া কাপের 3য় নাম্বার ম্যাচটা কিন্তু আমাদের আফগানিস্তানের সাথে। বাংলাদেশ যদি 3 ফর্মেটে একটু ভালো করে, অর্থাৎ বোলিং, ব্যাটিং, ফিল্ডিং যদি ভালো করে, তাহলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা কিন্তু একেবারে জেতা সম্ভব, একবারে হাতের মুঠোয়। কারণ আফগানিস্তান পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে, হ্যাঁ, আমরা কিন্তু পাকিস্তানকে একেবারে নাজেহাল অবস্থা করে পাঠিয়ে দিয়েছি আফগানিস্তানের কাছে। তো বলাই যায় যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ভালো করতে পারবে ইনশাল্লাহ। দেখা যাক ক্রিকেট মাঠে বাংলাদেশ কেমন করে।